পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। দাশুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তর পাড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে দাদি সুফিয়া খাতুনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে বৃদ্ধার নাতনি জামিলা আক্তারকে তুলে নেওয়া হয়। পরে তার মরদেহ পাওয়া যায় বাড়ির কাছে সরিষা খেতে। পুলিশের ধারণা নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে গভীর রাতে নিজ বাড়িতে দাদি সুফিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে নাতি জামিলা আক্তারকে অপহরণ করে দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠোনে দাদির মরদেহ দেখতে পান। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে সরিষা খেতে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত বৃদ্ধার ছেলে ঢাকায় কাজ করেন, বাড়িতে দাদি ও নাতনি থাকেন। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা গিয়েছিল। এ সময় কয়েকজন প্রতিবেশী ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজেদের ঘরে ফিরে যান। শস্য কাটা বাদ দিতে হয় না, আসি সব তাবৎ লোক ভরা দেই, আসি দেখা যায় সব মরিলা আছে। কাপড় ছাড়া দেখি ওখানে ওই অবস্থায় ফেলায় রেখে মৃত রেখে কুপায় রেখে চলে গেছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা কিশোরী নাতনিকে তুলে নেয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এ সময় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানায় পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।